বিয়ের কয়েক ঘন্টা আগেই জেঠিমার দুর্ঘটনায় মৃত্যু। দেহ ফ্রিজারে রেখে বিয়েতে গেল বরযাত্রী। ফ্রিজ বন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে তখন এলাকারই একটি ক্লাব ঘরে ফ্রিজের মধ্যে রয়েছে জেঠিমার দেহ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাইপাট বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা রীতা আলুর মৃতদেহ সোমবার দুপুর নাগাদ হাই প্রেসারের কারণে পড়ে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় রীতার। আর মঙ্গলবার ছিল পরিবারেরই এক সন্তান সরোজ আলুর ছেলে সৌরেনের বিয়ে। সম্পর্কে সৌরেনের জেঠিমা হয় রীতা। ফ্রিজবন্দি মৃতদেহ রেখে বিয়ে করতে গেছে সৌরেন। জানাজানি হতেই গোপন কথা ছড়িয়ে পড়েছে এলাকায়। শুরু জোর শোরগোল। তবে পরিবারের সদস্যরা একটাই দাবি করছে, কষ্টকে বুকের মধ্যে আটকে রেখে বিয়ে বাড়ির আয়োজন করতে হয়েছে। কারণ মৃতের 6 মেয়ে বাইরে থাকে, সেই কারণেই ফ্রিজের মধ্যে রাখতে হয়েছে মৃতদেহ। তাদের ফিরে আসা ও বিয়ে বাড়ার কারণে এই কাজ করতে হয়েছে সকলকে। আনন্দের সাথে নয়, দুঃখের সাথেই হচ্ছে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে ক্লাবে মৃতদেহ রাখা নিয়ে দিয়েছে বিবাদ। ক্লাবের এক সদস্যের দাবি, অবিলম্বে মৃতদেহ এখান থেকে সরিয়ে নেওয়া হোক। এইভাবে কখনোই একটা অনুষ্ঠান বাড়ি করা যায় না। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকে থানায় জানানো হয়েছে বলেও দাবি করেন তারা। তবে মিতার পরিবার ও আত্মীয়স্বজন সকলেরই দাবি, আজ বিয়ে বাড়ির প্রীতিভোজ, বৃহস্পতিবার মৃতের বিয়েরা আসলেই হবে মৃতদেহ দাহ। ঘটনায় ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল। তবে প্রতিবেশীরা বিভিন্নভাবে কটূক্তি করলেও প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সেইভাবে কেউ কিছু বলেনি। আর প্রতিবেশীদের কটূক্তিতে পরিবারের এক মহিলা সদস্যের চোখে জল। এইসব বলতে দেখুন, অনেকে অনেক কিছু বলছে, আমাদেরও খারাপ লাগছে। আমারও কাকিমা, হ্যাঁ, আমারও দেওরের বিয়ে, এদিকেও কাকিমা, ঠিক আছে। কিন্তু আজকে তার জামাইরা, তার মেয়েদের, তার বড় মেয়ে আসছে, আজকে ছোট জামাই আসছে, তারা সব বাইরে। তারা বলছে যে আমার মায়ের বাবার কেউ নেই, ভাগাড়ি আছে ঠিক কোথায়, কিন্তু আমরাই তো তাদের সব, আমরা থাকবো নি, তোমরা দাহ করে দিবে, তো তোমরা কোথাও রাখার ব্যবস্থা করো। সে তার দাদাকে বললো, তার দাদা বললো আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তোদের যতটা করতে পারি আমি সাহায্য করব। এই কারণে এখানে রাখা। হ্যাঁ, এমনকি সেই ওর সাথে থাকা, খাবার কিনে দেওয়া, মানে বিয়ে বাড়ির সমস্ত আইটেম হয়ে গেল, মানে তারপর এরকম দুর্ঘটনাটা ঘটে। আইবুড়ো ভাতের দিন এই দুর্ঘটনাটা ঘটেছে এবং সে নিজে বিয়ে স্থলেও গেছে, সকালে চান করেছে, বিয়ে স্থলেও গেছে, তার দেওরের সঙ্গে কোথাও বলছে তাহলে যে আশীর্বাদী দেরি আছে, তো আমি বাড়ি থেকে ঘুরে আসছি তোমার দাদার সঙ্গে তাকে খাবারটা দিয়ে। তার মেয়ে ফোন করেছে, তার মেয়ের বাড়ি যেতে যেতে রাস্তায় দুর্ঘটনাটা হয়েছে। মেয়ের বাড়ি গেছিল, মেয়েকে ফোন করেছে, বলছে যে এরকম তার মেয়ের বাড়ি যেতে যেতে রাস্তায় দুর্ঘটনাটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় বলুন না, এই যে দুঃখের মাঝে এই যে একটা বিয়ে বাড়ি হচ্ছে, কতটা আপনারা কষ্টটাকে চেপে রাখছেন মনের মধ্যে? আমরা যেভাবে কষ্টটাকে চেপে রাখছি, আমাদের যদি প্রকাশে আনার হতো আমরা আনতাম, কিন্তু সমাজ, আমার এখানের লোকও আমাদেরকে দোষ দিচ্ছে। কিন্তু কেউ এই সিচুয়েশনটা দেখছেনি যে বিয়ে বাড়িটাকে আমরা কেন্দ্র করিনি। ওদের বাবা মেয়েরা আছে, মেয়েরা আমাদের কাছে আবদার করেছে যে তোমরা একটু রাখার ব্যবস্থা করো, সেই কারণে ওদিকে। যার বিয়ে হচ্ছে সে কে হয়, যিনি মারা গেছে? যে মাঝে দেওর পো হয়, হ্যাঁ, যে মারা গেছে হচ্ছে দেওর পো হয়। মানে কালকেই বিয়ে ছিল? কালকেই বিয়ে ছিল। আর ওনার নাম, যার বিয়ে হচ্ছে? সবিক আলু। আর যিনি মারা গেছেন? রীতা আলু। রীতা আলু জেঠিমা হয়? হ্যাঁ, জেঠিমা হয়। আপনি কে হন? আমি, আমার খুড় শাশুড়ি হয় এটা, আর যে বিয়ে হচ্ছে সে আমার দেওর হয়। আপনার নাম? আমার নাম সরস্বতী আলু। কাজ করা যাবে না আজকে সেই অনুযায়ী এই পরিস্থিতিতে। তারপর দাহ করলে বিয়ে বাড়িটা হতো না? হ্যাঁ, দাহ করে দিলে বিয়ে বাড়িটাও তো হতো না? না, সেটা হয়তো একটু আটকে যেত, বিয়ে বাড়িটাও হতো না, আটকে যেত, অসুবিধারও ব্যাপারটা ছিল। মানে দুটোর এমন একটা জায়গায় পরিস্থিতিতে আমি পৌঁছে গেছি যে এদিকটাও আমাকে দেখতে হচ্ছে এবং সেদিকটাও আমাকে দেখতে হচ্ছে, জামাইদেরও আমাকে আবদারটা রাখতে হচ্ছে, এছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না। আজকে বরকনে বাড়ি ঢুকলে তারপরে দাহ করা হবে? হ্যাঁ, না, তাহলে আমার বড় জামাই কালকে নামলে আমি দাহ করতে পারবো। কালকে? হ্যাঁ, কালকে নামবে সকালবেলা ভোর 6টায়। বড় জামাই মানে আজকে তাহলে বউ ভাতের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে? আজকে বউ ভাতের অনুষ্ঠানটা হ্যাঁ রাত্রে হয়ে যাবে, 10টা 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কালকে সকালে তাহলে মৃতদেহ দাহ করা হবে? হ্যাঁ, কালকে সকালে মৃতদেহ দাহ না বিকেলে হবে? না, সকালে 6টার মধ্যে বড় জামাই বড় বোন পৌঁছে যাবে।
ওরা বাইরে থাকে? ওরা বাইরে থাকে, ওরা অলরেডি গাড়িতে আসছে। মানে যার বিয়ে হচ্ছে সে আপনার কে হয়, আর যিনি মারা গেছেন সে আপনার কে হয়? যার বিয়ে হচ্ছে উনি হচ্ছে আমার খুড়তুতো ভাই, হ্যাঁ। যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার খুড়তুতো কাকিমা। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে রাজু আলু, আমার বাবার নাম বিশ্বনাথ আলু। আচ্ছা, আমাদের তো হিন্দু সমাজে এইটুকুলে তো গ্রাম বাংলায় কটূক্তি আছে, তাহলে মানুষের কটূক্তি কানে আসছে। হ্যাঁ, সে তো দেখুন, আজ সমাজে বাস করতে গেলে 50টা মায়ের ছেলে আছে, 50টা মায়ের মেয়ে আছে, সে 50 জন কেউ কটু কথা বলবে, কেউ ভালো বলবে, যার বিবেচনা যেরকম। এবার আপনারা এসেছেন, আপনারা একটা বিচার করে দেখুন এই পরিস্থিতিতে আমাদের কি করা সম্ভব কি সম্ভব নয়। এই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি, আর আমার বলার কিছু নেই। না কিসের জন্য নেই, এমনি অন্য কিছু নয়। মানে এই যে একটা মানে অনেকেই তো কুসংস্কার বিভিন্ন ধরনের মানে এই তো মানে শাশুড়ি মা যে মারা গেছে তারপরে বিয়ে বাড়ি, মানে সমাজের কিছু ভয় লাগে না তো? কেউ কিছু বলেনি তো? না, সমাজের কিছু নয়। আমার বড় শালি একটা বাইরে থাকে, উনি আসছে, হ্যাঁ। ওনার জন্য রাখা হয়েছে। বিয়ে বাড়ি তো আজকে, বিয়ে বাড়িও তো হয়েছে কালকে আপনাদের। বিয়ে বাড়ির জন্য আমাদের কিছু আসে যায়নি, খালি বডিটা রাখা হয়েছে। আচ্ছা, তারা আচ্ছা, 6 বোন, তো 5 বোন এইখানে আছে, 1 বোন আসতে পারেনি, আসছে। আমাদের স্থানীয় দাদা ছিল, তার হেল্প চেয়েছিলাম, সহযোগিতা করেছে, তার জন্য এখানে। মানে সকলের মতেই যেটা হচ্ছে সেটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই কানাঘুষো অনেকেই বলছে যে সব কিছু মনের কাছে গড়া, বলছে যে বিয়ে বাড়িও করা যায়, মৃতদেহটা দাহ করালে আর বিয়ে বাড়িটা পড়ানো যাবে না। এগুলো কুসংস্কার, যে যেরকম ভাবে নেই ওটাকে, সেটা আমাদের কিছু বলার নেই। মানে যার বিয়ে হচ্ছে সে মৃতার কে হয়, যে মৃত ব্যক্তি? না, তার ভাইপোর বিয়ে। ভাইপোর বিয়ে হচ্ছে। মানে আপনি কে হন? আমি ওনার মেজো জামাই। আপনার নাম? আমার নাম কৌশিক পাই। আচ্ছা, উনি মারা গেলেন কি করে? অসুস্থ ছিল? হার্ট অ্যাটাক, হাই প্রেশার হয়ে পড়ে গিয়েছিল, কেউ থাকেনি, তো দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে মারা গেছে। ওনার নাম, যিনি মারা গেছে? রীতা আলু। আর যার বিয়ে হচ্ছে? যে বিয়ে হচ্ছে তার নামটা তো ঠিক মতো আমি জানি না, সৌভিকা। একটা ফ্রিজবন্দি মৃতদেহ বিয়ে বাড়ি। হ্যাঁ, আমরাও তো দেখলাম যে সোমবার দিন সকাল থেকে নাকি রাখা হয়েছে ওখানে লাশটিকে নিয়ে এসে। ওনাদের কি ভেতরে নাকি কি বিয়ে বাড়ি চলছে, সেই জন্য নাকি এখন লাশ জ্বালানো যাবে না। তো আমার কাছে কথা হচ্ছে জ্বালানো যাবে না, ঠিক আছে, একটা বিয়ে বাড়ি শুভ জিনিস, একটা বিয়ে কমসে কম ঠিক করতে গেলে 3-4 মাস 6 মাস আগে থেকে বিয়ে ঠিক হয়, ভালো জিনিস, ডেট একটা হয়ে ফিক্সিং হয়ে কাজ হচ্ছে, ভালো জিনিস। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আজকে একটা গ্রামের সংস্থা, একটা ক্লাব, একটা পাড়ার সংস্থা, একটা ক্লাব, আজকে সেই জিনিসটাকে কেন ব্যবহার করা হচ্ছে? তার তো আরও বাড়ি আছে, বা আমাদের পঞ্চায়েত থেকে মানে সরকারি যারা, মানে আমাদের প্রতিনিধি যারা আছে গ্রামের অঞ্চলের, হ্যাঁ, তারা তো একটা সরকারি সংস্থা দেখে দিয়েছিল, শ্মশানের পাশে একটি ঘর দেখে দিয়েছিল, সেইখানে না রেখে কারোর সাথে না, গ্রামের কারোর সাথে না কোনো কথা বলে, কোনো না করে নিয়ে আজকে সোজা নিয়ে এসে লাশটিকে ক্লাবের মধ্যেই বা কেন ঢোকানো হলো? এই নিয়ে আমাদের পাড়ার অনেকেরই বিরোধিতা আছে। হ্যাঁ, অনেক কিছু গন্ডগোল হয়েছে, আমরা প্রশাসনিক লেভেলেও গিয়েছিলাম, কিন্তু কোনো সাহায্য আমরা পাইনি। আপনারা কি কোনো সাহায্য পাইনি। আমরা চাচ্ছি যে ঠিক আছে, ওনাদের বিয়েটা মানে হওয়ার জন্য ওনারা মানে রেখে দিয়েছে লাশটাকে, ঠিক আছে, কিন্তু বিয়ে তো কালকে রাত্রে সমাপ্ত হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে লাশটিকে আজকে যেন দাহ করে দেওয়া হয়, না হলে লাশটিকে আমাদের এই ক্লাব থেকে লাশটিকে সরিয়ে নিয়ে যায়। আপনি কি ক্লাবের সদস্য? হ্যাঁ, আমিও ক্লাবের সদস্য। ক্লাবটার নামটা কি? নেতাজি স্পোর্টিং ক্লাব। আপনার নাম? আমার নাম তরুণ সামন্ত।